নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে কাঁচকলা দিয়ে মাছ। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এই কাঁচকলা দিয়েই আজকে মাছ বানাবো। মাছ কিন্তু আমি কিনে আনিনি, এই কাঁচকলা দিয়েই বানাবো। তাই অনেকেই আছে, ছোটো বড়োরা অনেকেই আছে কাঁচকলা খেতে চায় না, তখন তোমরা এরকম বোকা বানিয়ে তাদেরকে করে খাওয়াতে পারবে। আর খুব সুন্দর এটা রেসিপিটা। মানে যারা অনেকে নিরামিষ খেতে ভালোবাসে তারা কিন্তু নিরামিষের দিনে এরকম কাঁচকলা দিয়ে মানে মাছের রেসিপি করে দেবে, ভীষণ ভালো খাবে, তখন আর মাছ মাংস কিছুই চাইবে না। আর দেখে থাকো, রেসিপিটা ভীষণ ভালো লাগবে, না দেখলে তোমরা মিস করে যাবে। আর এটা একটা মজাদার, মানে বাচ্চাদের জন্য, মানে কি বলবো, আমরা হাসি পাচ্ছে। আমি কিন্তু আমার মেয়েকে একদিন করে দিয়েছিলাম, বলে মা এটা কি, আমি বললাম খা, এটা মাছ। তাই আজকে তোমাদেরও সাথে শেয়ার করে দেবো, তুলবো, তোমরা সেটা দেখবে আর বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াবে, ভীষণ ভালো লাগবে। কি কি লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তাই তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা করতে লাগবে কাঁচকলা আর আলু, জিরে, ধনের গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ, তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি, লাল লঙ্কার গুঁড়ো, আদা কুচি, দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, পাকা লঙ্কা, টমেটো কুচি, এই পেঁয়াজ, রসুন আর জিরে আমি শিলনোড়ায় বেটে নেবো। আর এই কাঁচকলা আলুটাকে আমি সেদ্ধ করে নেবো, কিন্তু সেদ্ধটা আমি দেখাবো না, আমি বাইরে থেকে করে নিয়ে আসবো ঘর থেকে। কাঁচকলা আর দুটো আলু নিয়েছিলাম, সে আলু আর কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি। এবার এইদিকে মশলাগুলো বেটে নেবো, জিরে আদাটা বাটবো আর পেঁয়াজ রসুনটা পরে বাটবো। জিরে আর আদা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবারে পেঁয়াজ আর রসুন আমি একসঙ্গে বেটে নেবো। তোমাদের মিক্সির থাকে, তোমরা মিক্সিরও বাটতে পারবে, একসাথে মিক্স করে। এবার রসুন আর পেঁয়াজটা বেটে নেবো। আদা রসুনটাও বেটে নিলাম। ওইদিকে আমার বাটা হয়ে গেছে, তাই এদিকে এবার ছোকলাগুলো ছাড়িয়ে নেবো। এগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। দাদা বন্ধুরা, এই কাঁচকলার খোসাও কিন্তু খাওয়া যায় বেটে। গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে সব এক এক করে দেবো সব জিনিসগুলো। 1 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচি ধনের গুঁড়ো, আর আদা আর জিরেটা বেটে রেখেছি সেটা একটু দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার বন্ধুরা, এই যে এখানে আমি অল্প অল্প করে নেব, খুব বড়ও নেবো না, খুব মাঝে নেবো, একদম ছোট্ট নেবো, একদম বেশি বড় করব না। প্রথমে গোল করলাম, গোল করে হাত দিয়ে এরকম করলাম, করে এবার হাত দিয়ে একটু চ্যাপটা তৈরি করে নিলাম, দিয়ে এইভাবে করে যে আঙুল দিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। দিয়ে যে হাত দিয়ে এরকম করে এরকম গোল করে নেবে ভিতরটা। এই যে এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। আর দেখো বন্ধুরা, কি সুন্দর হচ্ছে, পুরো মাছের পিসের মতন। আবার তোমাদের একটা দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখো, সমস্ত আমি মাছগুলো শেপ তৈরি করে নিয়েছি। দেখো কলা দিয়েই, কাঁচকলা দিয়ে, দেখো কতটা সুন্দর লাগছে। কেউ বলবে এটা কাঁচকলা,
মনে হয় না পুরো মাছের পিস। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, আর এইদিকে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, উনুনের উপর কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা একটু গরম হবে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো, আর তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আগে থাকতে যে মাছের শেপগুলো তৈরি করে নিয়েছি ওগুলো একটা একটা করে ভেজে নেব, একটা একটা করেই ভাজবো। এই পিঠটা ওই পিঠটা ভালো করে একটু ভেজে নিয়েছি, মাছ যেমন ভাজে বন্ধুরা এইভাবে আমি সমস্ত মাছের পিসগুলো ভেজে নেব। সমস্ত দেখো কাঁচকলা মাছের পিসগুলো ভেজে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে। এবার তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেবো, এলাচ, গোলমরিচ, দারচিনি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। তেজপাতার গরম মশলাটা একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো, জিরে আর আদা বাটা দিয়ে দেবো, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। তোমরা, আমি তো 3খানা কলা দিয়ে করেছি তাই অল্প অল্প করে মশলা দিলাম, তোমরা যদি বেশি করে দিয়ে করো একটু বেশি পরিমাণে মশলা দেবে। একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, মশলা ধোয়ার জলটা দিয়ে একটু কষিয়ে নেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, ভালো করে ঝোলটাকে জাল দিয়ে নেবো। ভালো ঝোলটাকে কিছু কথা ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সানরাইজ ছাই গরম মশলা দিয়ে দেবো। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে, খেতেও ভালো লাগবে। এক চামচ ঘি দিয়ে দেবো। তোমরা এখানে দুটো কাঁচা লঙ্কা দেবে, কিন্তু আমি এখানে দুটো পাকা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। এইবার এই মাছের পিসগুলো ছেড়ে দেবো। খুব জোরে জোরে নাড়া দেবে না, আস্তে আস্তে করে নাড়া দেবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি, এবার এর মধ্যে মেথি পাতা দিয়ে দেবো। বন্ধুরা তোমরা যদি মনে করো ধনে পাতাও দিতে পারো, কিন্তু এখানে আমি মেথি পাতা দেবো। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, খেতেও ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব। অবশেষে আমার হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। কেউ বলবে এটা কাঁচকলা দিয়ে করেছি। দেখো পুরো রুই মাছের সেই থলথলে যে পিসটা আছে না, দেখো পুরো ওই রকম পিসটা। এবার নামিয়ে নেব। কি ভালো লাগছে, কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কেউ বলবে এটা সত্যিকারের পুরো মাছ মনে হচ্ছে। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাড়িতে এটা বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। আর ছোটো ছোটো তো বুঝতেই পারবে না এটা কি। দেখো